ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা কী আছে, বাংলা সেন্টেন্সগুলোর কী ডিফারেন্স হয় এবং তার সঙ্গে সঙ্গে এর ফরমেশনের কী ডিফারেন্স হয়, মানে ফর্মুলাটা কীরকমভাবে আলাদা, এবং তার সঙ্গে ট্রান্সলেশন যখন বানাবো সেই ট্রান্সলেশনগুলো করার সময় আমাদের কোন জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সো ডিফারেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? এটা টেন্সের ডিফারেন্স, কাল, অর্থাৎ এটা বর্তমানকালের ঘটনা, এটা পাস্ট অতীতকালের। এবং এখানে কি, এটাও কন্টিনিউয়াস, এখানেও কন্টিনিউয়াস। দ্যাট মিনস এখানে যে কাজটা কথা আমরা উল্লেখ করব সেটা চলছে, এবং এখানে যে কাজটির কথা উল্লেখ করা হবে সেটি চলছিল পাস্ট টেন্সে। অর্থাৎ যদি আমরা ফরমেশনের দেখি বা ফর্মুলাটার কথা বলি, তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্ট নেব, তার সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে আমাদেরকে অ্যাম, ইজ বা আর নিতে হবে, এবং এখানে একটি ভার্ব, তার সঙ্গে আমরা কি করব, আইএনজি, মানে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসাতে হবে। এটা হলো ফর্মুলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু, তাহলে এখানে সাবজেক্ট, এরপরে অ্যাম, ইজ, আর, তার সঙ্গে আমরা কি করছি, ভার্বের সঙ্গে আইএনজি, এবং প্রয়োজনে আমাদের একটি অবজেক্ট ইউজ করতে হয়। এবার ঠিক একই রকমভাবে যদি আমরা পাস্টের গঠন করতে যাই, পাস্টের ফর্মুলাটা দেখি, তাহলে কি হচ্ছে, এখানেও শুরুতে প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে এখানে ওয়াজ এবং ওয়ার লিখতে হবে হেল্পিং ভার্ব হিসাবে বা ইউজ করতে হবে। ঠিক এর পরে আমরা কি করব, কন্টিনিউয়াস টেন্সে এখানে ভার্বের সঙ্গে আইএনজি ছিল, তাহলে এখানেও আমাদের কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে, এবং এখানে একটি অবজেক্ট আছে, তাহলে এখানেও একটি অবজেক্ট হওয়া উচিত। সো এইখানে হলো ডিফারেন্সটা। অর্থাৎ যখন আপনি বাংলা কোনো সেন্টেন্স থেকে ট্রান্সলেশন করবেন, অ্যাট দ্যাট টাইম আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে। অর্থাৎ আবার আপনার সেন্টেন্সে এই জিনিসগুলো থাকতেই হবে, তাহলে সেন্টেন্সগুলো কারেক্ট হয়ে যাবে। এবার বাংলাটায় আসি। প্রথম স্টেপ আমাদের গেল এটা যে ফরমেশন বা ফর্মুলাটার মধ্যে কী ডিফারেন্স, সাবজেক্ট অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এবং একটি অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসে কী হচ্ছে, সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার এইখানে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা সেন্টেন্সগুলো ধরে বুঝতে চাই, শিখতে চাই, তাহলে হচ্ছে আমি যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, দেখছি, শুনছি, লিখছি, বলছি। ঠিক একই রকমভাবে এখানে কি হবে, কন্টিনিউয়াস, তাই এখানে মিনিংটা একটু চেঞ্জ হবে, আলাদা হবে। আমি যাচ্ছিলাম, খাচ্ছিলাম, পড়ছিলাম, দেখছিলাম, শুনছিলাম। বা আপনি যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে এখানে আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি পড়িতেছি, আমি দেখিতেছি, আমি শুনিতেছি, লিখিতেছি, এটা হতে পারে। এবং এখানে আমি যাইতেছিলাম, খাইতেছিলাম, পড়িতেছিলাম, দেখিতেছিলাম এবং লিখিতেছিলাম। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। এখানে বাংলার দিক থেকে হলো, প্রথমে আমরা জানলাম ফর্মুলার দিক থেকে ডিফারেন্সটা কি। এবার এইখানে আমরা শিখলাম যে বাংলায় ট্রান্সলেশনগুলো কি হবে, বাংলায় কোন ধরনের সেন্টেন্স থেকে আমরা ট্রান্সলেট করব। একদম সিম্পল হয়ে গেল ব্যাপারটা। এবার ইংরেজি সেন্টেন্স যখন আমরা তৈরি করব, ধরুন আপনি যে কোনো একটা সেন্টেন্স নিলেন, বা তার আগে কোন কোন সাবজেক্ট দিয়ে শুরু করবেন সেটা একটু ক্লিয়ার করে। আপনি যদি এখানে আই দিয়ে সেন্টেন্সটি শুরু করেন, তাহলে অ্যাম লিখবেন, হি এবং শি, বা কোনো থার্ড পারসন যদি সিঙ্গুলার দিয়ে আপনারা সেন্টেন্সটি শুরু করেন, তাহলে এখানে ইজ ব্যবহার করবেন, এবং ইউ, দে, উই এবং থার্ড পারসন প্লুরাল দিয়ে যদি আপনারা শুরু করেন, তাহলে এখানে হচ্ছে আর। একদম সিম্পল, এইটুকু শুধু মনে রাখতে হবে। আই দিয়ে শুরু করলে সেন্টেন্সটিতে অ্যাম ব্যবহার করবেন হেল্পিং ভার্ব হিসাবে। হি এবং শি থার্ড পারসন সিঙ্গুলার কোনো ব্যক্তি বস্তুর নাম দিয়ে যদি সেন্টেন্সটা আসে, তাহলে ইজ, এবং ইউ, দে, উই যদি সাবজেক্টে আপনারা ব্যবহার করেন, থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে আপনারা আর ইউজ করবেন। এখানে ঠিক একই রকমভাবে আই দিয়ে যখন ইউজ করবেন, আই এবং শি বা হি দিয়ে, এবং কোনো থার্ড পারসন আপনারা সিঙ্গুলার দিয়ে শুরু করলেন সেন্টেন্সটা, সেক্ষেত্রে ওয়াজ, কেননা আলাদা করে এখানে যেমন অ্যাম, ইজ, আর আছে, তা এখানে শুধু ওয়াজ এবং ওয়ার, তাই এখানে আইয়ের সঙ্গে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইউজ করেছি, এখানে হচ্ছে ওয়াজ, হি এবং শি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ। এবার বাকি রইল কি, ইউ। এবার যদি আমরা ইউ দিই, এখানে ইউ, দে, উই এবং থার্ড পারসন
থার্ড পারসন প্লুরাল, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমাদের ওয়্যার। মানে মোটামুটি ব্যাপারগুলো সেম সেম থাকে, একটু এদিক ওদিক হয়, এতটুকু প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে শিখে নিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে ইউ আর, দে আর, উই আর, এখানে ইউ ওয়্যার, দে ওয়্যার, উই ওয়্যার এবং থার্ড পারসন প্লুরাল রাম অ্যান্ড শ্যাম, যে কোনো আপনি নাম, যে কোনো জিনিসের যদি নাম উল্লেখ করেন তাহলে সেখানে হবে ওয়্যার। এবার ট্রান্সলেশন করে আমরা শিখে নিই। আপনারা এটা পারলে এখনই নোট করে নিন বা একটু ভালো করে দেখে নিন যে কোন জায়গায় কি হচ্ছে ব্যাপারটা। সাবজেক্ট সিঙ্গুলার অ্যাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হি, শি এবং থার্ড পারসন সিঙ্গুলার ইজ, এবং ইউ, দে, উই, থার্ড পারসন প্লুরাল আর। এখানেও ঠিক একই রকম আই, হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ, এবং এই সব ক্ষেত্রে ইউ, দে, উই, এগুলোর ক্ষেত্রে ওয়্যার। এবার যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আমি খাচ্ছি এই সেন্টেন্সটি ইউজ করেন, তাহলে ঠিক কী হচ্ছে এই জায়গাটায়, তাহলে এখানে ট্রান্সলেশনটা কী দাঁড়াবে? ট্রান্সলেশনটা হচ্ছে আমি খাচ্ছি, তাহলে এখানে আই অ্যাম ইটিং। কী খাচ্ছি সেটা কিন্তু উল্লেখ করা নেই, তাই এখানে আপাতত প্রয়োজন নেই। যদি আপনি বলেন যে আমি একটি আপেল খাচ্ছি, তাহলে এখানে আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল, বাস। এবার সে রান্না করছে, তাহলে এখানে শি ইজ থার্ড পারসন সিঙ্গুলার, এখানে শি ইজ কুকিং, শি ইজ কুকিং। কী রান্না করছে সেটা উল্লেখ করা নেই, অবজেক্টে এখানে চলে আসবে। সেটা ফিশ হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, যেটা বাংলা অনুসারে আসবে সেটাকে আপনাদেরকে বলতে হবে। এবার ফ্রেন্ডস, ধরুন এখানে দে দিয়ে আপনি বলছেন প্লুরাল দিয়ে, দে তাহলে আর, দে আর প্লেয়িং, তারা খেলিতেছে বা তারা খেলছে। কি খেলছে? ফুটবল যদি আপনি বলেন তাহলে এখানে ফুটবল লিখলেন, এই ফুটবলটি এখানে অবজেক্টের জায়গায় চলে আসলো, এখানে অ্যান অ্যাপেল অবজেক্টের জায়গায়। আই অ্যাম ইটিং, আমি খাইতেছি বা খাচ্ছি। কি খাচ্ছি? অ্যান অ্যাপেল, একটি অ্যাপেল। শি ইজ কুকিং, কি রান্না করছে? ফিশ, শি ইজ কুকিং ফিশ, এটা হলো অবজেক্ট। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। এবার ধরুন এখানে আপনি দিলেন যে উই আর সিঙ্গিং, আমরা গান করিতেছি। উই আর সিঙ্গিং, কী গান, কেমন গান সেটা কিন্তু উল্লেখ করা হয়নি, তাই এখানে অবজেক্টই নেই। অবজেক্টটি যখন প্রয়োজন পড়বে আপনারা তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, সেখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে উই আর সিঙ্গিং এ, সাপোজ এখানে হিন্দি সং, তাহলে এখানে আপনারা বলবেন হিন্দি সং। উই আর সিঙ্গিং এ হিন্দি সং। ঠিক একই রকমভাবে যদি নেগেটিভ সেন্টেন্স বানান, তাহলে আই অ্যাম নট ইটিং অ্যান অ্যাপেল, আমি অ্যাপেল খাচ্ছি না। শি ইজ নট কুকিং ফিশ, সে ফিশ রান্না করছে না। দে আর নট প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে না। উই আর নট সিঙ্গিং এ হিন্দি সং, আমরা হিন্দি গান করিতেছি না বা করছি না, যেটা বুঝতে সুবিধা হয় আপনাদের ক্ষেত্রে, সেরকমভাবে বাংলাটা নিয়ে আপনি হুবহু ট্রান্সলেট করে যাবেন। এটা গেল একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে হয়। এবার আমি অন্যান্য সেন্টেন্স না নিয়ে ঠিক এই সেন্টেন্সগুলো দিয়েই শুরু করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মিনিং কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি খাইতেছি বা খাচ্ছি, তাহলে এখানে হবে আমি খাইতেছিলাম বা খাচ্ছিলাম। যদি আমি খাচ্ছিলাম বলেন, তাহলে এখানে কী হচ্ছে? আইয়ের সঙ্গে আমাদের কী বসে? ওয়াস, তাহলে এখানে ওয়াস হয়ে গেল। আই ওয়াস ইটিং, ভার্বের সঙ্গে আইএনজি, এখানে দেখুন ভার্বের সঙ্গে আইএনজি আছে। আইয়ের সঙ্গে ওয়াস, আই ওয়াজ ইটিং কি অ্যান অ্যাপেল, আমি একটি আপেল খাচ্ছি বা খাচ্ছিলাম, সরি, আমি একটি আপেল খাচ্ছিলাম, এটা ওয়াজ হয়ে গেল এখানে। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার। এবার এখানে আছে কি? শি ইজ কুকিং ফিশ, সে মাছ রান্না করিতেছে, তাহলে এখানে হচ্ছে শি ওয়াজ কুকিং ফিশ, সে মাছ রান্না করিতেছিল। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটি অতীতকালে ঘটিতেছিল বা হচ্ছিল বা চলিতেছিল। এখানে কাজটি বর্তমানকালে ঘটিতেছে, হইতেছে বা হচ্ছে, যেটা ভালো বোঝেন। আই ওয়াজ ইটিং অ্যান অ্যাপেল, আমি একটি আপেল খাচ্ছিলাম। শি ওয়াজ কুকিং ফিশ, সে মাছ রান্না করছিল। এবার দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, তাহলে এটা বাংলাটা হবে তারা ফুটবল খেলিতেছিল। ঠিক এখানে কি হচ্ছে? আমরা দে লিখব, দে লিখলাম। এখানে দে এর সঙ্গে কি হবে? আমরা ওয়্যার, এর আগে আপনারা দেখেছেন প্লুরাল হলে দে ওয়্যার, তাহলে এখানে কি হবে? প্লেয়িং ফুটবল, একদম সিম্পল, তারা ফুটবল খেলিতেছিল। এবার এই জিনিসটাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আমি
আমরা গান করছি, উই আর সিঙ্গিং, এবং আমরা একটি হিন্দি গান করছি, উই আর সিঙ্গিং এ হিন্দি সং। এবার এখানে আমরা একটি গান করছিলাম, তাহলে এখানে হবে কি, উইর সঙ্গে প্লুরাল, তাই ওয়্যার হবে, উই ওয়্যার সিঙ্গিং। সিঙ্গিং আমরা গান করিতেছিলাম বা করছিলাম, কি গান, এ হিন্দি সং। মানে অবজেক্টগুলোকে আপনারা নিজেদের মতো করে যেখানে যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। এটা প্রত্যেকবারেই সেম হবে, এরকম কোনো ব্যাপার নেই। অবজেক্ট নিজের খুশি মতো বাংলায় কোন সেন্টেন্সগুলো থেকে আপনারা ইংরেজি ট্রান্সলেশন করতে চাচ্ছেন সেটা ইউজ করবেন। এবার এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করি, যেমন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ কি, আই অ্যাম নট, হি ইজ নট, শি ইজ নট, দে আর নট, উই আর নট হয়েছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। I was not, he was not, she was not, they were not এবং we were not হবে। বাকি কি সেম থাকবে, তাহলে আমি আপেল খাচ্ছিলাম না, I was not eating an apple। সে রান্না করছিল না, she was not cooking কি ফিশ, সে মাছ রান্না করছিল না। they were not playing football, তারা ফুটবল খেলিতে ছিল না। we were not singing a হিন্দি সং, আমরা হিন্দি সং করছিলাম না। সো ডিয়ার ফ্রেন্ডস, এরকমভাবে আপনাদেরকে পার্থক্য দিয়ে ব্যাপারটা বুঝতে হবে। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি, নেগেটিভটা আমরা বুঝতে পারলাম। ইন্টারোগেটিভে কি হচ্ছে, ইন্টারোগেটিভ যখন আপনারা করবেন সেন্টেন্সগুলোকে, শুধু একটা জায়গায় আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো এখানে অ্যাম ইজ আর গুলোকে আপনাদের প্রথমের দিকে ব্যবহার করতে হবে, এরপরে এখানে একটি সাবজেক্ট ব্যবহার করবেন, প্লাস বাকি যা থাকবে সেম থাকবে। এবার দেখেন আমি কি যাচ্ছি, অ্যাম আই গোয়িং, এখানে হয়ে যাবে তাহলে অ্যাম আই গোয়িং, যেহেতু এই জায়গাটায় শুধু আমাদেরকে চেঞ্জ করতে হবে। অ্যাম আই গোয়িং, ইজ হি কামিং, সে কি আসিতেছে, আর দে প্লেইং, এখানে তারা কি, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু অ্যাম ইজ আরগুলোকে, হেল্পিং ভার্বগুলোকে আগে ইউজ করতে হবে, এরপরে বাকি অ্যাম আই, হি ইজ শি, আর দে, আর উই, আর ইউ, এগুলো ইউজ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি, শুধু ওয়াজ এবং ওয়্যারকে আপনারা প্রথমে ব্যবহার করবেন, এরপরে এখানেও সেম হবে, তাহলে সাবজেক্টটি ব্যবহার করতে হবে। সাবজেক্ট হলে যেমন ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল বা যাইতেছিল। ওয়্যার দে প্লেইং, এটাই হলো কোশ্চেন বানানোর ফর্মুলা, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ফর্মুলা। ওয়্যার দে প্লেইং, এখানে কি আছে, আর দে প্লেইং, তাহলে ওয়্যার দে প্লেইং হয়ে গেল। অ্যাম আই গোয়িং আছে, ওটা হলো ওয়াজ আই গোয়িং হয়ে যাবে। তাহলে মানে সাবজেক্ট অনুসারে আপনারা চেঞ্জ করবেন। এখানে যদি বলেন যে আর ইউ থিঙ্কিং, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে এই দিকটাতে হবে আর ইউ থিঙ্কিং, তাহলে এখানে হয়ে যাবে ওয়্যার ইউ থিঙ্কিং। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, একদম ব্যাপারটা সহজ সরল। তো কী করে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের প্র্যাকটিস করবেন, ফর্মুলাটা কি সেটা ক্লিয়ার হয়ে গেল। এখানে পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি সেটা ক্লিয়ার হলো, কোন ধরনের বাংলা থেকে সেটা করতে হবে, এবং পাস্ট কন্টিনিউয়াসের বাংলাগুলো কী হয় সেটাও ক্লিয়ার হয়ে গেলো। লিখে একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, যতটা পারবেন বলবেন, ইউজ করবেন। এবং নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে কি করতে হবে সেটাও ক্লিয়ার হয়ে গেলো। আই অ্যাম নট, I was not, he is not, he was not, they are not, they were not, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং কোশ্চেনের ক্ষেত্রে অ্যামিজারগুলোকে আগে বসাবেন এবং সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে আইএনজি, বাস এরপরে একটি নোট অফ ইন্ট্রোগেশন মানে সাইন। ঠিক ওয়াজ ওয়্যার সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে একটি নোট অফ ইন্ট্রোগেশন, প্রয়োজনে অবজেক্ট প্রয়োজন হলে সেটা ইউজ করবেন। সো আই হোপ ভিডিওটি দেখার পরে ক্লিয়ার হয়ে গেল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ঠিক কোন রকমভাবে শিখতে হবে, ইউজ করতে হবে। আশা করি এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন তাহলে খুব কম সময় লাগবে। ইট উইল টেক লেস টাইম, নট সো মাচ টাইম। জাস্ট ডু প্র্যাকটিস এভরিডে, ইউজ ইট, স্পিক ইট, ইউর ইংলিশ উইল বি ফাইন, সুপার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। তো আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন যেন প্রত্যেকে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন।